আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হ্যালো এভরিওয়ান, আমিও ভালো আছি। আপনাদের মাঝে নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সেই দিন আমরা একটু আমার আম্মুর বাসায় গিয়েছিলাম। সেখানে আমার ফ্রেন্ডরা সবাই এসেছে। দেখেন ওরা দুষ্টামি করতেছে। ওরা যেখানে যায় দুষ্টুমি ছাড়া চলেই না ওদের। সারাদিন সব ফ্রেন্ডরা মিলে একসাথে মজা করলাম, এনজয় করলাম, খাওয়া দাওয়া করলাম। এখানে আমার মামি মুরগি কাটতেছে, আমার ফ্রেন্ড ওরা কাজ করতেছে, এক একজন এক এক কাজে বিজি আছে। তারপরে আমরাও একটু কাজ করতেছিলাম, এক একজন এক এক কাজে। দেখেন আমার বান্ধবী ডাল দিচ্ছে, সব রান্না ওই করেছিল সেদিন। ও চা বানাচ্ছে আমার আরেক ফ্রেন্ড। রান্নাটা খুব মজাদার হয়েছিল। বেশি কিছু, ওরা হঠাৎ করে চলে আসছে সকাল দিকে, এই জন্য আমরা হঠাৎ করে ঘরে যা ছিল তাই রান্না করেছি। মানে আমার ফ্রেন্ড রান্না করেছে, ওর হাতে রান্নাটা খুব মজা, অনেক মজাদার ছিল। ওর বাসায় যখনই যাই ওর হাতে কিছু খেলে আমার এমনি মনটা ভালো হয়ে যায়। কেন জানি না, আমার ওর হাতের খাবারটা খুব মজা লাগে। তারপরে আমরা তারপরে আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছিলাম। খাওয়া দাওয়ার সময় মনে হচ্ছিল আমরা এই যে সেই ছোটবেলায় জুলাপাতি খেলতাম, সেরকম একটা জুলাপাতি খেলার আনন্দ লাগতেছিল সবাই একসাথে। তারপরে খাওয়া দাওয়া শেষ করে নিয়ে আসলো চা। আমার আরেক ফ্রেন্ড চা বানিয়ে নিয়ে আসলো আমাদের জন্য। চাটাও খুব মজা হয়েছিল। যখন আমরা সব ফ্রেন্ড একসাথে হই খুব ভালো লাগে, আনন্দ লাগে। কিন্তু কিছুদিন ধরে আমাদের ফ্রেন্ডরা সব এক একজন এক এক কাজে বিজি হয়ে গেছে, এজন্য কেউ কাউকে সময় দিতে পারতেছে না। কিন্তু সত্যি কথা বলতে কি, ফ্রেন্ডরা যখন একসাথে হই তখন ঈদের দিন কি এর চাইতেও আনন্দ লাগে অনেক। নিজের কাছে নিজেকে অনেক ভালো লাগে। সব ফ্রেন্ডরা যেন আমরা একসাথে এরকম থাকতে পারি, সবাই দোয়া করবেন। তারপরে তারপর সব ফ্রেন্ডরা বাসায় চলে গেল যার যার মতো। আমরা চলে আসলাম একটু হসপিটালে। এখানে আমার বোন একটু অসুস্থ, ওকে নিয়ে আসছি ডক্টর দেখানোর জন্য। তারপরও ডাক্তারের কাছে গেছে, তখন আমরা বাইরে একটু বসে ওর জন্য অপেক্ষা করছিলাম। আমার বাচ্চাটা যেখানে যায় সেখানে দুষ্টুমির তালে থাকে। তারপরে ডাক্তার বলল ওকে পরীক্ষা করতে, তারপরে রক্ত পরীক্ষা করতে চলে আসলো এখানে। রক্ত নিয়েছিল, 3টা পরীক্ষা করবে। তারপরে পরীক্ষা শুরু হয়ে গেছে। এখানে এই রুমে আরেকটা পরীক্ষা, তারপরে ওই যে ভিতরের রুমে আরেকটা পরীক্ষা করবে। এই জন্য আমরা সবাই বাইরে বসে এখন অপেক্ষা করছি ওর জন্য। এখানে বসে বসে আমাদের বোরিং লাগছিল, এই জন্য একটু দুষ্টুমি করতেছিলাম, সবাই একসাথে ভিডিও করছিলাম। তারপরে আমাদের ডাক্তার দেখানো শেষ, আজকে তো রিপোর্ট দিবে না, এই জন্য চলে গেলাম আমরা বাহিরে। সেখানে আমরা যে বাইরে থেকে কিছু খেয়ে দিয়ে তারপর বাসায় চলে যাব। এখন যাচ্ছি আমরা সোনিয়াকড়া বর্ণমালা স্কুলের সামনে। সেখানে রাতের বেলা অনেক জমজমাট ভিড়, অনেক দোকানপাট বসে এখানে। এর জন্য এখানে আমরা বেশি বেশি আসি, এখানে একটু খাবার দাবারটা ভালো লাগে, এই জন্য এখানে এসে খাওয়া দাওয়া করে যাই মাঝে মাঝে। তারপর এখানে বেলুন দেখে বাচ্চা বেলুনের জন্য কান্না শুরু করে দিচ্ছে, ওকে আবার একটা বেলুন কিনে দিলাম। তারপরে এখানে আমার বোনকে বললাম এখন অর্ডার দিয়ে কি খাবি। ওরা বলতেছে কি খাওয়া যায় কি খাওয়া যায়। এখন মিট বক্স অর্ডার দিল, মিট বক্স বানানো শুরু করে দিয়েছি অলরেডি। তারপরে আমরা এখানে বসে অপেক্ষা করছিলাম। এখানে বাইরে রাস্তার মধ্যে কিন্তু দোকানগুলি, ফুটপাতে কিন্তু দোকানগুলি খুব জমজমাট ভিড় হয়। এই জন্য এখানে দেখি, যখনই আসি দেখি অনেক মানুষজন অনেক আসে এখানে। আপনারাও চাইলে আসতে পারেন। এখানে খাবার দাবারের কোয়ালিটি গুলো খুব ভালো। দেখবেন ঘরের ভিতরে থাকলে শরীরটা মনটা আরো বেশি খারাপ লাগে। যখন দেখবেন একটু বাহিরে যাবেন, নিজের কাছে নিজের শরীরটাও ভালো লাগবে, মনটাও ভালো লাগবে, মনটা হালকা হবে। এর জন্য উচিত আমাদের মাঝে মাঝে একটু ঘোরাঘুরি করা, একটু বাইরে থেকে ঘুরে আসা। তারপর খাবার দাবার শেষ করে চলে গেলাম আমরা বাসার দিকে। রিক্সাতে রওনা হলাম, আমরা এখন চলে যাচ্ছি বাসায়। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন বন্ধুরা।